আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে এসেছি সাবকতার পর্দায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলোনিয়া আইসিনগর এলাকার একেবারে মূল সড়কের পাশে, যেখানটায় একটি সেলেরিও গাড়ি TR080361 নম্বরের একটি সেলেরিও গাড়ি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সাথে, তিনটে ল্যাম্পপোস্টে যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, একটি সিমেন্টের ল্যাম্পপোস্ট এবং লোহার ল্যাম্পপোস্টে যেখানটা দাঁড়িয়ে রয়েছে, বিভৎসভাবে ধাক্কা দেওয়ার ফলে দেখুন গাড়ির সামনের পোর্শনটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখান থেকে গাড়ি হুইলের মধ্য থেকে যে চাকা রয়েছে, চাকা থেকে যে চাকার যে কাভার রয়েছে সেটা সামনে এসে পড়ে আছে। তাহলে বুঝতে পারছেন কেমন সজোরে ধাক্কার ফলে কি হয়েছে। দেখুন সামনের যে জায়গাটা রয়েছে একেবারে বিভৎসভাবে ভেঙে চুরে রাস্তা, এই যে সামনে যে চাকা রয়েছে চাকার উপর যে ইঞ্জিনের যে জায়গাটা এটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এটা দেখে যে গাড়িটা, যে গাড়ির নম্বর রয়েছে TR08A0361 নম্বরের যে সেলেরিও গাড়িটি, এটা নাকি বিলোনিয়া নাসিরনগর এলাকা থেকে বিলোনিয়া শহরের অভিমুখে আসার পথে এক ব্যক্তি এখানটায় অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা রয়েছে, তারপরেও একেবারে রাস্তার বাঁ পাশে গিয়ে ওখানে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খাওয়া, এটা কত বড় একটা বিশাল দুর্ঘটনা। যদিও চালক এখানটায় বিশেষভাবে আহত হয়নি, তবে যারাই প্রত্যক্ষদর্শী দেখেছিলেন তাদেরই অভিমত ছিল যে কি না যেন আবার যেন দক্ষিণ জেলার উপর একটা কোনো একটা বিপদ এসেছে, কোনো একটা আতঙ্কিত হওয়ার মতো দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা বোধহয় ঘটে গেছে। যাই হোক, আমরা চালককে আমরা এখনো হাতে পাইনি, কিন্তু আমরা খবর পেয়েছি যে বিলোনিয়া নাসিরনগর থেকে বিলোনিয়া আসার পথে এই ঘটনাটা ঘটেছে। তবে দক্ষিণ জেলা প্রশাসন বারবার সচেতনতা বার্তা দিলেও আমরা যতক্ষণ সচেতন হব না দুর্ঘটনা সম্বন্ধে, আমরা দক্ষিণ জেলার যে বারবার মৃত্যু মিছিল হয়েছে সেই লিটন দাস থেকে শুরু করে শ্যামল পাটারি পর্যন্ত, যারা বাচ্চাদেরকে বাড়িতে একা রেখে গেছে না ফেরার দেশে, ওদের কথা ভেবেও যদি আমরা সচেতন না হই, তাহলে সেক্ষেত্রে প্রশাসন যে আমাদের দিকে আঙুল তুলেও আমাদেরকে সচেতন করতে পারবে না, এটা কিন্তু একেবারে বিশুদ্ধ পানীয় জলের মতো স্পষ্ট।